আসসালামু আলাইকুম। বিল্ডিং এস্টিমেট এক্সেল ফাইলের যে ধারাবাহিক টিউটোরিয়াল সেটা আমরা শুরু করতেছি। তো আমাদের এখানে ড্রয়িংটা ছিল ইঞ্চি ফিট। আমি এরপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইঞ্চি ফিটের উপর চাপ দিলাম। এখান থেকে এখন আমরা পিকাস পাইল, কাস্টিং সিটু পাইল, রেক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ, ট্রাপিজয়েডাল, থ্রি পাইল ক্যাপ, পলিগন পাইল ক্যাপ এই পর্যন্ত আমরা অলরেডি রিভিউ করছি। আমি এটি উঠিয়ে দিলাম। আজকে আমরা ম্যাট ফাউন্ডেশনের উপর রিভিউ করবো আর কি। কিভাবে ম্যাট ফাউন্ডেশন আমরা সহজে এস্টিমেটটা করতে পারি এটা আমরা দেখব। আমি ম্যাট ফাউন্ডেশনের উপর ক্লিক করলাম। নিচে এখান থেকে ম্যাট ফাউন্ডেশনটা ওপেন করলাম। প্রথমত এখানে কিছু ডাটা আমার ইনপুট করা ছিল আগে থেকে। আমি চাচ্ছি এগুলো আমার প্রয়োজন না, আমি এগুলোকে রিমুভ করে দেবো আর কি। পুরোটা সব কিছু এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখানে আর কোনো ফাইল কোনো কিছু থাকলো না আর কি। এখন আমাদের প্রথমত এখানে যখন ম্যাট ফাউন্ডেশন শুরু করতেছি আমার ড্রয়িংটা বের করতে হবে। আমি ড্রয়িংটা একটু দেখি। আচ্ছা, এটা আমাদের ড্রয়িং ম্যাট ফাউন্ডেশনের। তো এখানে হয়তোবা এটা রেগুলার শেপ টাইপ, মানে এইরকম টাইপ, কিন্তু অনেক সময় দেখা যায় যে এইরকম টাইপেরও হয়। অনেক সময় ম্যাট ফাউন্ডেশন এইরকম টাইপ বা একটু আঁকা বাঁকায় হতে পারে আর কি। তো এই জন্য আমরা এখানে কি করছি, আমরা অনেকগুলো ঘর রাখছি এখানে, যাতে আমরা আঁকা বাঁকা অংশগুলো এখানে আমরা একটা একটা ধাপে ধাপে আমরা ইনপুট করতে পারি। তাহলে আমরা এটা যখন এস্টিমেট শুরু করতেছি তাহলে প্রথমত আমাদের দরকার যে ম্যাট ফাউন্ডেশনের সাইজটা কত। তো এখানে সাইজ দেওয়া আছে 78 ফিট 6 ইঞ্চি, আর এখানে 19 ফিট 3 ইঞ্চি। যদি এখানে মাপটা মানে আঁকা বাঁকা থাকতো তাহলে আমরা ওইভাবেই উঠাইতাম। এখানে যেহেতু রেগুলার শেপ 78 ফিট 3 ইঞ্চি, তার মানে 78.5 আর 19 ফিট 3 ইঞ্চি 19.25, সরি এইটাতে হবে 78 ফিট 6 ইঞ্চি 19 ফিট 3 ইঞ্চি। আর নোস একটাই, কারণ এই মাপে আমাদের একটাই আছে আর কি। ডেপথ, এখন কতটুকু ডেপথে আমাদের এটা মাটি কাটতে হবে এই ম্যাট ফাউন্ডেশনের জন্য আর কি এইটা। তাহলে এটা একটু দেখি, এটা আমাদের ড্রয়িংয়ে বলে দেওয়া আছে এখানে। এখানে 5 ফিট, এখানে 2 ফিট, 7 ফিট, 7.5 ফিট আমাদের মাটি কাটতে হবে, তাহলে 7.5। তো এটা দেখা যায় অনেক বেশি হয়, মানে 8 ফিট 9 ফিট 10 ফিটও হয়ে যেতে পারে আর কি। বা অনেক সময় ডাবল বেসমেন্ট থাকলে হাইট অনেক বেশি হবে। তো আমাদের প্রথমত এখানে ইজিএল থেকে আমরা যে ম্যাট ফাউন্ডেশনটা করতেছি এটা আমাদেরকে সবসময় মাথায় রেখে আমাদেরকে এস্টিমেট করতে হবে। তাহলে এখানে আমরা 7.5 ফিট, আমি ধরলাম যে আমার 8 ফিট আমি ধরে নিলাম। এখন এই জায়গাটা আমাদের আছে যে বটম রেইনফোর্সমেন্ট অফ ম্যাট, মানে আমাদের রেইনফোর্সমেন্ট রড দিতে হবে আর কি, লং ডিরেকশন শর্ট ডিরেকশন। তাহলে আমরা এই জিনিসটা একটু বসে দিই এখানে। তাহলে এটা আমরা এখানেও দেখতে পারবো, এখানে রড এই যে দেখেন অ্যারো থেকে অ্যারো পর্যন্ত এটা এ এবং এটা বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং এখানেও দেখানো হয়েছে যে নিচে এটা যেটা 20 মিলি রড 5 ইঞ্চি পর পর, এটাও 20 মিলি রড 5 ইঞ্চি পর পর আর কি, যেটা বটমে আমাদের আছে। এবং এখানেও সাইডে আমাদের বলে দেওয়া আছে যে এই রডটা আমাদের 16 মিলি 6 ইঞ্চি পর পর, বি রডটা 20 মিলি 5 ইঞ্চি পর পর। তার মানে এখানে বি রড যেটা এটা আমাদের মেইন রড আর কি, মানে বটম রড এটাই আর কি। তাহলে আমরা এখানে বসে দেবো এই যেভাবে 20 মিলি রড, 20 মিলি দিলাম 5 ইঞ্চি পর পর, 20 মিলি 5 ইঞ্চি পর পর। শর্ট ডিরেকশন আমরা দেখলাম 16 মিলি রড আমাদের 6 ইঞ্চি পর পর, 16 মিলি রড আমাদের 6 ইঞ্চি পর পর। এরপরে এখানে কিছু এক্সট্রা টপ রড টাইপ, লং ডিরেকশন শর্ট ডিরেকশন, এই জিনিসটা কি আমি যদি একটু ছবি দেখাই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। আমি ছবি একটু বের করতেছি। আচ্ছা, সবাই ছবি দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে আমরা যে ম্যাট ফাউন্ডেশন দেখতেছি এখানে আলাদা করে এক্সট্রা রড প্রোভাইড করা হয়, যেটা আমাদের ড্রয়িংয়েও বলে দেওয়া থাকে। এখন অনেক সময় অনেক প্রজেক্ট এটা দেওয়া হচ্ছে, আবার অনেক সময় প্রজেক্টে দেওয়া হচ্ছে না, ক্যালকুলেশনের উপর, এটা স্ট্রাকচার ডিজাইনের উপর। তো এই যে অংশটুকু, এই কলামের যে অংশ, এই অংশটুকু আলাদা করে আবার রড প্রোভাইড করা হয়, এই যে রড এইভাবে প্রোভাইড করা হয়। তো এখানে যখন রড প্রোভাইড করা হচ্ছে আলাদা করে, এইটার জন্য আমাদের হিসাব আছে। সেই জিনিসটার কথা বলা হচ্ছে যে এক্সট্রা টপ রড টাইপ 1 লং ডিরেকশন ডায়া কত মিলি। তাহলে আমাদের এখানে আমরা যদি ড্রয়িংয়ে দেখি এটা ডায়াটা কত মিলি আছে, এই যে একটা 16 মিলি এক্সট্রা টপ গ্যাপ, 16 মিলি রডটা হবে আর কি। তাহলে 16 মিলি। এখন নোস কয়টা হবে এটা আমাদের কিভাবে আমরা এটা বের করব। আমাদের যে অংশটুকুতে আমাদের এই এক্সট্রা বটম রডটা হবে, এই যে অংশটুকু এটা, এই যে অংশটুকু, এই অংশটুকুতে আমাদের লং এবং শর্টটাকে আমাদের ধরতে হবে। যে আমরা এইদিকে লং ধরতেছি না এইদিকে শর্ট ধরছি, যেখানে লং এবং শর্ট আমরা কাউন্ট করতেছি সেখানে কতগুলো রড আমাদের এখানে হয়,
মানে পার গ্যাপে যদি একটা করে রড বসে তার মানে আমাদের যে কয়টা রড হবে এটা আমরা হিসাব করে দিয়ে দেবো আর কি। তো এখানে আমাদের রডের আমরা সংখ্যা আমাদের বের করতে হবে, এটা বের করে আমাদের এখানে বসে দিই। আমরা ধরলাম যে আমাদের লং ডিরেকশন আমাদের 5টা রড আমাদের হবে কথার কথা, এবং লেন্থ আমাদের শুধুমাত্র ওইটুকু অংশ কত, অর্থাৎ আমি যদি বলি যে এখান থেকে এইটুকু অংশ কত, এটা আমাদের ড্রয়িং এখানে পরে বলে দেওয়া আছে 5 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা 5.75 ফিট এবং হুক সহ আমরা এটা ধরেন 6 ফিট 6.5 ফিট আমরা এটা ধরলাম। তাহলে আমাদের এটা লংয়ে গেল। শর্টে আবার, কারণ আমরা যখন এই রডটা আমরা যখন বসাই, একটা এই দিক বরাবর একটা এই দিক বরাবর। আমি যদি আরেকটা ছবি দেখাই, এখানে দেখেন এখানেও সেম একই রকম, এই যে মাঝখানে এখানে আমাদের বসে গেছে একটা লং, একটা শর্ট। কিন্তু নিচে বটমের রডের পরও এই রডটা আলাদা করে এক্সট্রা ভাবে ইউজ করা হয় আর কি, বসানো হয়। সেইটারই আমরা এখানে বলতেছি যে এক্সট্রা করে রডটা আমরা এখানে বসে দিচ্ছি আর কি। শর্টও আমাদের সেম একই রকমই, এটা আমাদের হবে 16 মিলি রড। আমাদের 5টা জায়গাতে এখানে আমাদের আরও ধরেন বেশি হতে পারে, আমরা 5টাই ধরলাম, লেন্থ আমরা একই ধরে নিলাম, যেটা অনেক সময় একটা স্কোয়ার টাইপেরই আর কি রড হয় আর কি। এটা গেল আমাদের লং ডিরেকশন। শর্ট ডিরেকশন আমাদের বটমে। এরপরে আমাদের আরও যদি মনে হচ্ছে যে আরও রড এখানে আলাদা আলাদা রড আরও আছে আমাদের, সেটাও এটা আমরা ধরতে পারি। তো এই জিনিসটাই এক্সট্রা আলাদা করে রড আপনি কাউন্ট করে ধরতে পারবেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কেন, কারণ দেখেন আমাদের এই জায়গায় রড আছে, এবং এই যে এখানে রড আছে, এখানে রড আছে, আবার এখানে রড আছে। এই রডগুলো আমাদেরকে ম্যানুয়ালি আমরা এই 4টা ঘরের মাধ্যমে এটা বসে দিতে পারি। আর যদি কোনো ড্রয়িংয়ে না দেওয়া থাকে তাহলে প্রয়োজন নাই। যদি দেওয়া থাকে তাহলে এই রডটাকে আপনি এখানে ডায়া নোস লেন্থ এটা আপনি ম্যানুয়ালভাবে হিসাব করে এখানে আপনি বসে দিতে হবে আর কি। তো এখান থেকে আমরা শুধু এইটুকু ইনপুট দিয়ে দিলাম। এখানে আমরা ধরতে চান নাই, আমরা যদি থাকে তাহলে এটা আমি পুরোটা আমি এখানে দিতে পারবো। এরপরে আমাদের রডের ফাংশনের পরে আছে চেয়ার। তো চেয়ারটা এখানে আমাদের নর্মালি 12 মিলি রডের চেয়ার ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা ধরলাম 12 মিলি রড। নোটসের হিসাবটা হলো যে আমার কত স্কোয়ার ফিট মানে কত বাই কত আমাদের লেন্থ, তার উপর নির্ভর করে এখানে আমাদের পার মানে স্কোয়ার ফিটে, বা আমরা যদি বলি 2 ফিট 2.5 ফিট পর পর আমাদের একটা করে চেয়ার বসবে। চেয়ারটা কোনটা আমি যদি ছবি দেখাই, সবাই আসলে জানেন এখানে, এটা আসলে এখানে আসলে দেখানো না, এখানে এরপর চেয়ার বসবে। এখানে আমি যদি ছবি দেখাই, এখানে এই যে চেয়ারটা এর ভিতরে আছে, এই যে এখানে এর ভিতরে আছে। তো এই একটা চেয়ার থেকে একটা চেয়ারের গ্যাপ 2 ফিট, এইভাবে আপনার হিসাব করে বের করে নিতে হবে যে কয়টা চেয়ার লাগে আপনার এখানে। আমি ধরলাম 50টার মতো চেয়ার লাগবে। লেন্থ কত ফিট, এটাও লেন্থটাও নির্ভর করে অনেক সময় আমাদের এই বটম রডের বা টপ রডের আমাদের স্পেসিং কয় ইঞ্চি পরপর তার উপর নির্ভর করে। আমি ধরলাম 2 ফিট আর কি, হ্যাঁ, এটা হিসাব করে নিতে হবে। এরপরে এক্সট্রা হুক সাইড বাইন্ডার, এটা এক্সট্রা হুক আমরা যখন হুক প্রোভাইড করি, হুকের সাইড দিয়ে অনেক সময় বাইন্ডার রড আমরা প্রোভাইড করে দিই আর কি। যে সাইড দিয়ে হুকের বাইন্ডার রড, আমি একটু ছবি দেখি ছবি আছে কিনা। এই যে হুকের সাইড দিয়ে যে বাইন্ডার রডটা দেওয়া হয়েছে এইভাবে, এই যে এটা আর কি, যেটা আমরা পাইলের সময়ও দেখছেন আর কি। তো সেই রডের কথা বলা হয়েছে। এটা ডায়া আমরা ধরলাম যে এটা 10 মিলি রড। এটা নোস আমাদের 2টা কি 3টা আমাদের লাগবে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে আমাদের কাস্টিং থিকনেস, মানে এই ম্যাটটাতে ম্যাট ফাউন্ডেশনটা হবে, এটার কাস্টিং কতটুকু, এটা আমাদের 24 ইঞ্চি কাস্টিং এই দেখানো আছে এখানে। তাহলে এখানে 24 ইঞ্চি আমরা বসে দেবো, 24। স্যান্ড ফিলিং এর নিচে আমরা দেখছি 2 ফিট স্যান্ড ফিলিং আছে। এরপর আমাদের ব্রিক ফ্লোর সোলিং আছে কিনা, আমরা এই জায়গাটা এইগুলো পাবো আর কি। তো ব্রিক ফ্লোর সোলিং নেই, আমাদের সিসি এখানে আছে। তাহলে আমরা এটা অ্যাভয়েড করবো। সিসি 3 ইঞ্চি, কিলের কাভার 3 ইঞ্চি। হুক এটা নির্ভর করে আমাদের কাস্টিং এর থিকনেসের উপর। এখানে আমাদের যেহেতু 24 ইঞ্চি কাস্টিং, আমি ধরে নিলাম যে 18 ইঞ্চি আমাদের এখানে হুক হবে। একটা হুকের মাপ দিলেই হয়ে যাবে। দেখেন শুধু জাস্ট এখান থেকে এতটুকু আমি ইনপুট করলাম। তো এখানে আমাদের ঘর কিন্তু অনেক আছে, L1 L2 L3। কারণটা কি, যে সবসময় যে ম্যাট ফাউন্ডেশন স্কোয়ার টাইপ হয় এমনটা না। দেখা যায় যে বিভিন্ন শেপ হতে পারে, একটু বাঁকা হতে পারে। তো আমাদেরকে সে অংশগুলো কেটে 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 এই জায়গায় বসে দিতে হবে। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি করতে যান আলাদা করে, আপনার অনেক সময় লেগে যাবে। আর এটার মাধ্যমে জাস্ট আপনি কি করবেন, শুধু এই ঘরগুলোকে আপনি ইনপুট দেবেন। তাহলে দেখেন আমি যখন ম্যাট ফাউন্ডেশন এস্টিমেটটা করতেছি, তখন শুধুমাত্র ড্রয়িং দেখে আমি শুধু এই ডাটাগুলোকে আমি ইনপুট করতেছি। আমি ডাটাগুলো ইনপুট করলাম। এখন আমি চাচ্ছি যে ঘরগুলো, এত ঘরগুলো আমার আছে, এখানে আমার এই এত ঘরের দরকার নাই, আমি শুধু অনলি ক্যালকুলেশনে দিয়ে রাখবো। দেখেন শুধু অনলি ক্যালকুলেশন দিলে আমার শুধু একটা ঘরেই দেখাচ্ছে ডাটা, আর বাদ বাকি ঘরগুলো কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে। এখন হচ্ছে আমি পুরোটাই দেখবো, তাহলে টোটাল রোতে চাপ দিলে আমার পুরো ঘরগুলো সব এখানে শো করবে। তো দরকার নাই, আমি শুধু একটা ঘরে দেখবো, অনলি ক্যালকুলেশনই এটা আমি দিয়ে রাখতেছি আর কি। আচ্ছা, এরপরে আমি এখানে যদি দেখি এস্টিমেটটা আমার যখন এখানে হয়ে গেল,
এখানে মাটি কতটুকু কাটতে হবে, আর্থ কাটিং কতটুকু হবে এটা বের হয়ে গেল, স্যান্ড কতটুকু ফিলিং করব এটা বের হয়ে গেল। এরপরে সিসি, সিসি আমাদের কতটুকু আমাদের এটা লাগবে। আমি মনে হয় স্যান্ড ফিলিং এর ক্ষেত্রে দেখি আমি 2 ফিট দেওয়ার জায়গায় আমি 2 ইঞ্চি বসে গেছে, এটা 24 ইঞ্চি হবে। এই যে দেখেন এখন অটোমেটিক আপনি ডাটা যখনই পরিবর্তন করবেন অটোমেটিক ডাটা এটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে সিসি কতটুকু লাগে, ব্রিক ফ্লোর সিলিং আমাদের ছিল না, এই জন্য ওখানে কোনো কিছু শো করেনি। বটম দেখেন আমি কিন্তু রড স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি যে বটমে লং ডিরেকশন কতটুকু, শর্ট ডিরেকশন কতটুকু, টপে লং ডিরেকশন কতটুকু, শর্ট ডিরেকশন কতটুকু, এবং এক্সট্রা টপ এক্সট্রা রড যেটা ইউজ করলাম সেটাও আমাদের দেখে লং ডিরেকশন শর্ট ডিরেকশন কতটুকু। এরপর আমাদের চেয়ারের জন্য কতটুকু রড লাগবে, এক্সট্রা সাইডে হুক দিলাম সেটার জন্য কতটুকু রড লাগবে। মানে আপনি প্রতিটা রড প্রতিটা জিনিসটাকে স্পেসিফিকভাবে আলাদা করে আপনি এখানে দেখতে পাবেন এটার মাধ্যমে। এরপরে কাস্টিং রেশিও, এখানে আমাদের কাস্টিং এর যে রেশিওটা আছে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমার রেশিওটা 1:1.5:3, 1.5:3 হবে। তাহলে আমাদের সিমেন্ট কতটুকু লাগবে, স্যান্ড কতটুকু, স্টোন কতটুকু, এটা কিন্তু বের হয়ে যাবে। আমরা যে সিসি করছি সেই সিসির জন্য কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে এটাও কিন্তু বের হয়ে যাবে এখানে। তো এখানে মোটামুটি সব ইয়ে করার এখানে সুযোগ আছে আর কি, দেখার আর কি। এরপরে আমরা এতটুকু আমরা ডাটা ইনপুট দিলাম, রেজাল্ট ওখানে স্পেসিফিক হয়ে পেলাম। আমরা এগুলো কিন্তু সবগুলো প্রিন্ট করতে পারবো, P1 P2 P3 P4 P5 P6, এগুলোর উপর চাপ দিয়ে আমরা কিন্তু প্রতিটাকে আলাদা আলাদা করে আমরা প্রিন্টে কিন্তু এখানে আমরা প্রিন্ট করতে পারবো আর কি সব জিনিসগুলোকে। এরপরে আমরা ম্যাট ফাউন্ডেশন এস্টিমেট ইঞ্চি প্রেজেন্ট মার্কেট প্রাইস, আমরা এখানে যদি দেখি যে এই ম্যাট ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের কি পরিমাণ কস্ট এখানে আমাদের লাগবে সেটা আমরা এখানে বের করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখানে সোলিং ফর ব্রিক, এখানে দেখেন প্রথমত আর্ট কাটিং, এখানে আমাদের মাটি আমাদের যে ইয়ে করতে হবে কাটতে হবে, তার জন্য এটা যেহেতু ম্যাটেরিয়ালসের পার্টের মধ্যে পড়ে না এটা আমরা ডিলিট করে দিলাম। স্যান্ড ফিলিং, এটা আমাদের ম্যাটেরিয়ালস আমাদের কিনতে হবে, আমরা ধরলাম যে 25 টাকা বা 30 টাকা, আমরা ধরলাম যে 20 টাকা সেফটি, বা আমরা ধরলাম যে আমাদের এই বালিটা কিনতে হবে। এখানে আমরা চাইলে ওয়েস্টেজ কম্পেকশন করে যে ওয়েস্টেজ হবে এখানে 30% দেওয়া আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনি শুধু লিখবেন 20 বা 25, তাহলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই যে 3 নম্বরে ভ্যালু লেখা, এটার কারণটা কি, যা আমরা এই যে ব্রিক ফ্লোর সোলিং এর ঘরে আমরা ডাটা ইনপুট করিনি, এই জন্য ভ্যালুটা লেখা। আমরা এখানে ডিফল্ট একটা ডাটা 0001 দিয়ে রাখবো, যাতে এখানে কোনো ডাটা আমাদের শো না করে। দেখেন আমাদের এটা স্কোয়ার ফিট এখানে বের হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ঘর আমাদের 0, কারণ আমরা কিন্তু ডাটা এখানে আমরা নিই, এই জন্য এখানে ডাটাটা আমাদের 0 আর কি, ব্রিক ফ্লোর সিলিং এর ঘরে আর কি। তো এটা আমরা এই যে 3 নাম্বার স্টেপ আমরা উঠে দিও, এটা আমরা বন্ধ করে দিতে পারি, বা এটা আমাদের এটা এখানে ডিলিট দিলেও আমাদের হবে, কিন্তু এখানে ডিলিটটা দিলে এই যে ভ্যালু লেখাটা এটা আসবে, এই জন্য আমরা 0.00001 2 এখানে আমরা দিয়ে রাখবো আর কি। তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট কিন্তু 0, কারণ এখানে আমাদের কোনো কিছু আমাদের শো করেনি, এটা আমাদের ডিলিট দিয়ে রাখবো, আমাদের প্রয়োজন নেই এটা, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট দিয়ে রাখবো। তাহলে এখানে ডাটা শো করবে না, এখানে ভ্যালু শো করুক কিন্তু ডাটা এখানে আমাদের কোনো শো করবে না। এরপরে সিসি আমরা যদি দেখি, সিসি আমাদের কতটুকু লাগবে এটা বের হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা বিওকিউ আমরা পিক আপ করতে পারছি আর কি। এরপর রিবার রড আমাদের কতটুকু লাগবে, এই যে এতটুকু রড লাগবে, 9.515 টন রড লাগবে, আমরা ধরলাম এটা 90,000 টাকা টন আমরা ধরলাম আর কি। সিমেন্ট আমাদের ওয়েস্টেজ, আমরা এটা চাইলে কিন্তু ওয়েস্টেজ ধরতে পারি। এখানে এই সিমেন্টটা বের হয়েছে আমাদের সিসি এবং আমাদের যে কাস্টিং হচ্ছে এটার কারণে যতটুকু সিমেন্ট লাগবে এটা একসাথে আর কি। তো আমরা ধরলাম 580 টাকা করে। স্যান্ড, স্যান্ড এটা আমরা ধরলাম 45, আমরা ধরলাম 60 টাকা করে। স্টোন আমাদের এটা লাগবে 210 টাকা করে আমরা ধরে নিলাম এখানে। ব্রিক চিপস আমাদের লাগবে এতটুকু, কিন্তু আমাদের ব্রিক লাগবে এতগুলো, তাহলে আমরা এটা ধরলাম যে ব্রিক এটা আমাদের 15 টাকা আমাদের নোস আর কি। এটা কিন্তু সেফটিতে আমাদের বের হইলো কি সিসির জন্য, এটা আমাদের নোসে বের হয়ে যাবে এই জায়গায়। এরপরে আমাদের শাটারিং, অনেক সময় দেখা যায় আমরা এই ম্যাট ফাউন্ডেশনের সাইড দিয়ে আমরা ব্রিকের ওয়াল করে দিই। আমি একটু ছবি দেখাই যে কি কোনটার কথা বলতেছি আমি। এই যে আমরা সাইড দিয়ে যে ব্রিকের এই যে গাঁথুনি করে দিছে, অনেক সময় এটা শাটারিং এর পরিবর্তে করা হয়। যদি এরকমই হয় তাহলে এটা আমরা 5 ইঞ্চি ব্রিক ওয়াল শাটারিং লাগবো, কারণ কি এই ব্রিক ওয়ালের জন্য যে কস্টিংটা হবে এটা আমাদের এখানে বের করতে পারবো। আর যদি না এটা আমরা শাটারিং করবো, তাহলে শাটারিং দিয়ে রাখলে এখানে আর কোনো ডাটা আমাদের আর বসাতে হবে না আর কি, কোনো ডাটা আর বসাতে আমাদের হবে না। তাহলে এই যে ব্রিক, এটা ফরমাক শাটারিং, এটা আমাদের যেহেতু এটা ম্যাটেরিয়ালস এর আমাদের পার্টের ভিতরে না, এটা একটা কন্ট্রাক্টর পার্ট, এটা আমরা এটাকে ডিলিট দিলাম, তাহলে আমাদের এত লক্ষ টাকা এখানে
খরচ হয়ে যাবে। এবং আমরা যে রডের ডাটা ইনপুট দিছি কোন রডটা কতটুকু লাগবে এটা কিন্তু স্পেসিফিকভাবে এখানে দেখাচ্ছে আমাদের 10 মিলি কতটুকু, 12 মিলি কতটুকু, 16 মিলি কত, 20 মিলি কত। আমরা অনেক সময় রডের হিসেব দিতে গিয়ে এটা আমরা করতে পারি না, যোগ করতে হয়, অনেক কিছু যোগ করে করে বের করতে হয়। এটার দ্বারাই কিন্তু আপনি খুব সহজে এস্টিমেট আপনি করতে পারবেন এবং এটা আপনি প্রিন্ট করতে পারবেন। P7 পর আমি যদি চাপ দিয়ে দিই, দেখেন এটা কিন্তু এই যে এটা কিন্তু পিডিএফ আকারে আপনি কিন্তু প্রিন্ট বা পিডিএফ আকারে আপনি কিন্তু সেভ করতে পারবেন এটা। আর এখানে আমি এই যে ওকে চাপ দিলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা আমি অনলি ক্যালকুলেশন দিয়ে রাখি। তো যেটা এটা যখন আমরা পিডিএফ করি তখন এটা মানে যে ফাইলটা আমি হাইড করে রাখতেছি সেটা অটোমেটিক শো করে, এই জন্য আমি অনলি ক্যালকুলেশনে আবার আমি ক্লিক দিয়ে রাখবো আর কি। তাহলে আমি ম্যাটেরিয়ালস ম্যাট ফাউন্ডেশন এস্টিমেট করতে যে পেজের মার্কেট প্রাইসে আমাদের কি পরিমাণ কস্ট এটা বের হয়ে যাবে এবং কংক্রিট রিভার সামারি এখনও দেখতে পারবো আমরা। এখন আমরা এই সাইটে যদি দেখি যে ম্যাট ফাউন্ডেশনে অ্যাকচুয়াল কস্ট পিডাব্লিউডি হিসেবে কত টাকা খরচ হবে এটা যদি দেখি, মাটি কাটা পার্ট এই 6 টাকা তাদের ইয়ে থেকেই নেওয়া, স্যান্ডফ্লিং এটা আমাদের তাদের ইয়ে থেকেই নেওয়া, এটা যে কতটুকু এটা ইয়ে হবে আর কি, এটা তাদের পার্ট থেকে আর কি এটা আসে আর কি। ব্রিক ফ্লার সোলিং, আমাদের সোলিংটা এখানে আমাদের নাই, আমি এটাকে আমি ডিলেট দিয়ে রাখবো। স্যান্ডফ্লিংটা আছে এখানে, আমরা স্যান্ডফ্লিংটা এখানে ধরবো আর কি, এটা আমি ধরলাম, এটা স্যান্ডফ্লিং আমাদের, এটা 1 এটা 2 আমি এইভাবে দিয়ে রাখলাম। তো এটা আমি একটু হাইট দিয়ে রাখলাম এখানে। এবার আমাদের রিভার ব্রিক ব্রিক ফ্লার সোলিং এটা আমাদের নাই, এটা আমি দেখেন আমি এই রিমুভ করার সাথে অ্যামাউন্টটা কিন্তু এখানে বিয়োগ হয়ে গেল। রড এটা রড আমাদের আছে, আমি দিয়ে রাখছি। ফরমক এটা আছে, মানে এই ডাটাগুলো পিডাব্লিউডি থেকেই নেওয়া আর কি। রেটটা আপনি চাইলে এটা এডিট করতে পারবেন যে রড কতটুকু লাগবে, ফরমক কতটুকু, এখানে এই যে কোয়ান্টিটিগুলো এখানে বের হয়ে আসে আর কি। এরপরে ম্যাট ফাউন্ডেশনের জন্য আপনি যদি ধরেন ম্যান পাওয়ার অ্যানালাইসিস করতে যান যে এই কাজটা উঠাতে কি পরিমাণ সময় লাগবে বা শ্রম লাগবে, সেটা আপনি এখানে কিন্তু সহজে অনায়াসে বের করতে পারবেন। এটাও কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো কি এডিট করতে পারবেন, এগুলো হিসাব। তো এই হলো আমাদের